অনেকে বলে গঙ্গা যমুনা ভাগীরথী একই সসপেনের তলা দিয়ে যায় নাকি, এটা তো খুব খারাপ জিনিস না। আমি তো লস করে নিশ্চয়ই দোকান চালাবো না দাদা। আর এছাড়া আরেকটা জিনিস, হয়তো আসছে 3-4 দিনের মধ্যে আমাদের বিরিয়ানিটা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে সব থেকে সুবিধা, আমরা তাড়াতাড়ি আমরা দেখতে পারি। এখানে ফাইনালি দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি আজ হলো হ্যালো গাইজ, আমি অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আর আজ চলে এসেছি কিন্তু আবারও মধ্যমগ্রামে। আর মধ্যমগ্রামে এখানে দেখতে পাচ্ছ কম্বোপাড়ায় আবারও চলে এসেছি। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে অক্ষয়দা। আজ এসেছি রাইস খেতে, তো অক্ষয়দার সঙ্গে যাবো কথা বলতে। তো যাই, চলো। দাদা কেমন আছো? ও ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তাও বলো কি খবর, বলো, মাইকটা লাগিয়ে। না ঠিক আছে, তুমি হাতেই রাখো না, কোনো অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা, বলো বলো। তারপর কেমন আছে? চলছে আপাতত ঠিকঠাক চলছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ভয় লাগে। আজ চলে আসলাম ফ্রাইড রাইস খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যাবে তো? ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, পোলাও আছে, চাপ আছে আজকে। আর হ্যাঁ, মাটন। এখানকার ইউএসপি যেটা হলো মানে হাঁসের ডিম, হাঁসের ডিমটা আছে। আর হ্যাঁ, মানে বেসিক্যালি কি বলতো, সকালের দিকে আসলে আরো ভালো হয়। মানে যেহেতু আমরা এখানে রাইস পাওয়া যায় না, আমি দুদিন করে এসেছি, রাইস পাইনি, তার জন্য শেষ হয়ে যায় তাতেই তো আমরা বসাই না, পরে বেকার খাবারটা নষ্ট করে লাভ আছে। খাবার দাবারের দাম দেখছি মোটামুটি একটু বেড়েছে তো। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এই তিনটের মধ্যে। এগুলো কেন বেড়েছে? এটা বেড়েছে হচ্ছে, যেমন কথার কথা, আমি একটা সাম এক্সাম্পল দিই। যদি আমরা আজ থেকে 2 মাস আগে আলু যেটা কথা 5 টাকায় কিনেছি, কথার কথা, তো সেটা এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 15 টাকা করে, কথার কথা। যেটা হাঁসের ডিম আমি আগে পাইকারি রেট ধরো 10 টাকা করে কিনতাম, সেটা কি 14 টাকা দাঁড়িয়েছে। তো এই যে এত টাকা বাড়ার পেছনে, তো আমি তো লস করে নিশ্চয়ই দোকান চালাবো না, তাহলে ঝাঁপ বন্ধ করে দিতে হবে। ওই জন্য আমাকে অগত্যা বাড়াতেই হচ্ছে, কিন্তু কোনো অপশন নেই। তাহলে আজ আমরা খাবো চিলি চিকেনের কম্বোটা। চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, সঙ্গে তাহলে একটা করে ডিম লাগবে। হ্যাঁ, ডিম নিও, ডিমও আছে আজকে। তো ঠিক আছে, একদম 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 আসো। পোলাও, বাসন্তী পোলাও প্লেটটি দিয়ে গেছে। আর এদিকে আরো সব অন্যান্য খাবার দাবার রয়েছে। পোলাও আরো হচ্ছে, পোলাও শেষ হয়ে গেছে। রাইস দাও, ও ফ্রাইড রাইস খাবে? এটাই আমাদের হাফের কোয়ান্টিটি। হ্যাঁ, এটাই অনেক। এ ফুল হলে তো মানে আমাদের ফুল, যারা একটু খানেওয়ালা কম লোক আছে তারা 2 জন খেয়ে নিতে পারবে ফুলে। হ্যাঁ, ফুলে। হ্যাঁ, আজকে আলুর দমও আছে, একদম মাখা মাখা, চিলি চিকেনও আছে। ঠিক আছে, অনেকে যারা বলেছিল দাদা গঙ্গার জল বয় তোমাদের চিকেন কষা, চিলি চিকেন থেকে, তো তাদের জন্য বলি এখন দিয়ে কষা কষা হয়। ঠিক আছে, অনেকে বলে গঙ্গা যমুনা ভাগীরথী একই সসপেনের তলা দিয়ে যায় নাকি, তো এটা তো খুব খারাপ জিনিস না, তাই বলে একটু কষা কষা করি। ঠিক আছে, এখানে 2 পিস থাকছে তাই তো? হ্যাঁ, 2 পিস থাকে, আমাদের ছোট থাকলে 1 পিস করে আমরা দিয়ে দিই, পরে গ্রেভি লাগলে আমরা দিয়ে দিই, অসুবিধা নেই। তাই না? হাঁসের ডিম, হাঁসের ডিমও আমাদের একদম কষা কষাই হয়েছে। হাঁসের ডিম এখানে কত করে পড়ছে দাদা? 30 টাকা করে, 30 টাকা পিস, 30 টাকা একদম পিস। আর এখানে তাহলে আমার কম্বোটা মোট কত দাঁড়ালো? তোমার হচ্ছে এখানে ধরো 70 টাকা, আর হচ্ছে এইদিকে তোমার 30 টাকা, 100 টাকা, এটা টোটাল প্লেটটার দাম। ঠিক আছে, তাহলে কম্বোটা এখন নিয়ে নিই। তাই না, এটা হলো 100 টাকা প্লেট। 100 টাকা কম্বো। এখানে ফাইনালি দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি আজ হলো, এখানে রাইস রয়েছে, এখানে রাইসের সঙ্গে রয়েছে এখানে চিলি চিকেন, আর তার সঙ্গে রয়েছে এখানে হাঁসের ডিম। তো এখানে দেখতে পাচ্ছ এত বড় এখানে একটা মাংসের পিস, আর এখানে দেখতে পাচ্ছি কোটিংই নেই, একদম হালকা কোটিং বলতে পারো। আর এখানে দাদা কিন্তু আমাকে 3 পিস দিয়েছে, ছোট 1 পিস ছিল বলে। সো এখন এটাকে টেস্ট করা যাক, তো খাবার দাবার কিরকম আছে দেখা যাক। আর যদি এরকম যদি তোমাদের কম্বো দরকার হয় তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো দাদার দোকানে, এখানে কম্বোপাড়া মধ্যমগ্রামে। আর পুরো ডিটেলসটা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে। তো এখন এটা একটু টেস্ট করা যাক, চলো। এখানে দেখতে পাচ্ছ এখানে চিলি চিকেন, আর এখানে হচ্ছে ডিম। সব ফার্স্ট একটু চিলি চিকেন নিয়ে বাইট দেওয়া যাক। খুবই সুন্দর টেস্ট, চিকেনটা এখানে একদম পারফেক্ট হয়েছে, আর খুবই ভালো লাগছে খেতে। আর মাত্র 100 টাকার মধ্যে এত কিছু,
এই না, ঠিক আছে। আবার যদি তোমাদের রাইস লাগে আরো, তাহলে অবশ্যই তোমাদের রাইস দেবে। আর আজ এসছি কিন্তু আমরা দেবজিৎ, এখানে অতনু, আর এদিকে রয়েছে দেবরাজ। তো এরা আজ খাচ্ছে এখানে পোলাও, আর এদিকে চিকেন কষা। তো এদের কম্বোটা রয়েছে এখানে 70 টাকার। ঠিকঠাক তো? আর এখানে রয়েছে হাঁসের ডিম, দেখতে পাচ্ছ, এই যে হাঁসের ডিম রয়েছে, আর এখানে গ্রেভিটা রয়েছে। এটা নিয়ে এবার একটা গ্রেভির একটা টেস্ট, চলো বাইট নেওয়া যাক। খুবই সুন্দর, একদম থামস আপ। আর তারপরে খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দাদার সঙ্গে কথা বলে যাবো। দাদা তুমি তো এত খাবার দিলে, আমার তো পুরো একদম পেট ফেটে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক ছিল? হ্যাঁ একদম। আমাদের হাফে ওইরকমই যায়। এবার অনেক জায়গায় কমেন্টসে দেখেছিলাম দাদা একটু কোয়ান্টিটিটা কম দিয়েছে, তাহলে সেটা স্টাফদের ভুল। স্টাফ কেন বললাম, তাদের জন্য ওখানে আমার দাদা কাজ করে, আমার বাবাও মোটামুটি ক্যাশে বসে, আমার বাবাও দেয়। সবসময় সবাই মানে এক হাত হয় না, জানো তো, কারণ ওরা অতটা মেজারমেন্ট অত বুঝতে পারে না যতটা আমি দিই, কারণ স্টার্টিং থেকে আমরা ছিলাম। তো যাই হোক, মোটামুটি আস্তে আস্তে ওদেরকেও আমরা বুঝিয়ে দিয়েছি, আমার নিজে বাবাকেও বুঝিয়ে দিয়েছি। দোকান খোলার টাইম এখন কটা থাকে? এখন মোটামুটি 1:30 থেকে রাত্রি 11টা অব্দি মোটামুটি খোলা আছে। খোলা থাকছে। আর প্রত্যেকদিন দোকান খোলা? প্রত্যেকদিন সোমবার বাদে, সোমবার ছুটি। বাদে প্রত্যেকদিন দোকান হ্যাঁ, খোলা? প্রত্যেকদিন দোকান খোলা থাকে। আর তোমাদের যে দোকানে যদি কেউ যদি অর্ডার দিতে চায় কোনো? হ্যাঁ, ওই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, ওদের শুধু হোয়াটসঅ্যাপ করলে। নাম্বারটা একটু বলে দাও। ওই যে 7908975065, এইটা হচ্ছে নাম্বার। এতে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে সব থেকে সুবিধা, আমরা তাড়াতাড়ি আমরা দেখতে পারি। ঠিক আছে। আর এছাড়া আরেকটা জিনিস, হয়তো আসছে 3-4 দিনের মধ্যে আমাদের বিরিয়ানিটা স্টার্ট হচ্ছে। আর বিরিয়ানি চাপ তো রয়েছে, বিরিয়ানি হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। প্রাইসটা ওটা নয় পরেই বলছি, ঠিক আছে। আর সাথে বিরিয়ানির সাথে চাপেরও কম্বো আসছে। তো মোটামুটি বিরিয়ানিটা 2-4 দিনের মধ্যে স্টার্ট হচ্ছে। কিন্তু ওই বিরিয়ানি না, ওই হেলা ফেলা বিরিয়ানি, মানে করতে হয় করবো এরকম না, করলে বাই প্রফেশন ঠিকঠাক মতোই করবো, এটা হলো মেন বিষয়। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আজকে তুমি এসছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলাম, এসে থ্যাংক ইউ। আরেকদিন এসে আমি তো 2 দিন করে আসলাম, রাইস পেলাম না, তো আজ এসেছিলাম শুধু রাইস খেতে, আর রাইসটা সত্যিই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো এসছো। তাহলে আসছি, একদম একদম আসি দাদা। সো এখন যেতে লাগবে ট্রেন ধরতে, আর এখন দৌড়াতে লাগবে, আগের দিকে চলে গেছে অতনুরা। সো চলো ভাগো, আর আজকের ভিডিওটা দৌড়াতে দৌড়াতে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাড়াতাড়ি করে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার এসে দেখো, বলবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর পেজে থাকলে তাড়াতাড়ি করে ফলো করো। আর চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছে, টাটা।